একজন মহিলা যে একটা বুথের একটা প্রত্যন্ত গ্রামের একটা বুথে 3 জন বাচ্চাকে নিয়ে বসে থাকে, তার কাছে 500 টাকার জোর 1000 টাকার জোর কি, যতক্ষণ না তার জায়গায় থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন না। এই জোর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, তার বর তাকে দেয়নি, তার বাপের বাড়ি তাকে দেয়নি, তার কন্যা, তার পুত্র, তার সন্তান তাকে দেয়নি। তার কথা যদি কেউ ভেবে থাকে, তার নাম দিদি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 34 বছর সিপিএম ভাবেনি। এখন রুটি রুচি রুচি, রুটি মানে নিজেদের জন্য লাচ্ছা পরোটা, বাটার নান, পেটাই পরোটা, ঘুগনি মহাকরণে বসে, আর বাংলার মানুষের জন্য পিঁপড়ের ডিম মাখা ভাত। রুজি দিনের পর দিন হরতাল, ফ্যাক্টরি বন্ধ, উষা কারখানা বন্ধ করে সাউথ সিটি মল, সুলেখা বন্ধ, কৃষ্ণা গ্লাস বন্ধ, একটার পর একটা। কটা নাম দেবো আপনাকে? যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি, যাদবপুর বিধানসভাতে একের পর এক কারখানা বন্ধ, হরতাল, বন্ধ, স্ট্রাইক, ধর্মঘট, এবং তারপর পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কড়া নেড়ে কৌটো নাড়ানো। রুজি এবং রুচি, আপনাদের রুচি নিয়ে বাংলার মানুষকে আমাদের অবগত করতে হবে না। আপনাদের রুচি হচ্ছে নেতাই, আপনাদের রুচি হচ্ছে নন্দীগ্রাম, আপনাদের রুচি হচ্ছে মরিচঝাপি, ছোট আঙারিয়া, সাইবাড়ি, ভিজন সেতু। বাংলার মানুষ 34 বছর আপনাদেরকে দেখেছে, আগামী 64 বছর আপনাদেরকে ফেরাবে না, এই বিশ্বাস আমাদের আছে। এখন শূন্যে আছেন, এরপর মাইনাসে গিয়ে ঠেকবেন, মাইনাসে গিয়ে ঠেকবেন। আগে বিধানসভায় 5-10টা সিট নিয়ে আসুন, আগে প্রধান বিরোধী দল হয়ে দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেলে এসে টক্কর দিন। দিল্লি আবি বহুত দূর है কমরেড। এবং নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি, যদি ভেবে থাকেন যে ধমকিয়ে চমকিয়ে ইডি, সিবিআই, আইটি এসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবেন, তৃণমূল নেতাকর্মী, অপোজিশন, গোটা ভারতবর্ষে তাদের ভয় দেখাবেন, তাহলে মাথায় রাখবেন যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। আপনারা যদি মনে করেন ইডি সিবিআই লেলিয়ে দিয়ে, জেরা করে, ইন্টিমিডেট করে, অ্যারেস্ট করে আমাদের আওয়াজটাকে কমিয়ে দিতে পারবেন, আমাদের কণ্ঠকে রোধ করে দিতে পারবেন, গলাটা কেটে দেবেন, তারপরেও যে শব্দটা সব থেকে জোরে বেরোবে সেটা হচ্ছে জয় বাংলা। মাথায় রাখবেন, আমরা ভয় পাই না কাউকে, আমরা সত্যের পথে থাকি, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, যে আপনাদের পাশে থেকেছে, আজকে আপনাদের বাড়ির বিপদ আপদ, আজকে ছোট থেকে বড় যাই ঘটে যাক না কেন, আপনার পাশে কোনো বিজেপি থাকে না, কোনো সিপিএম থাকে না, কোনো কংগ্রেস থাকে না। যদি কেউ থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে আপনার বিপদে আপদে, আপনার প্রয়োজনে এক ডাকে যদি আপনার বাড়িতে কেউ পৌঁছে যায়, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আজকে ইয়াস, আমফান, ফোনি, একটার পর একটা বিপর্যয়, একটার পর একটা দুর্যোগ। আমাদের ছেলেপুলেরা মাঠে নেমে, একদিন মা ক্যান্টিন চালাই না আমরা, 365 দিন রেড ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালানো যায় না। কাজে আমরা নিজেদের কথা নিজে বলি না, আমরা মমতাদির গুণগান গাই। কারণ মমতাদি এই রাজ্যকে নিজের বাড়ির মতো দেখে এবং এই রাজ্যের মানুষকে নিজের পরিবারের লোকজনের মতো দেখে। মমতাদির পাতে যদি একটা রুটি থাকে, তার এক টুকরো নিজে খাবেন, বাকিটা আপনাদের মধ্যে দিয়ে দেবেন, সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে নিজের নৈতিক দায়িত্বের জায়গা থেকে যারা ধর্মের নাম করে, আমরা কোনোদিন ভাবিনি, আমরা রাজনৈতিক স্লোগান সবসময় বলেছি জয় হিন্দ, আমরা বলেছি বন্দে মাতারাম, আমরা বলেছি জয় বাংলা। আমরা জানতাম না রাজনৈতিক স্লোগান কখনো জয় শ্রীরাম হতে পারে, ধার্মিক স্লোগান হতে পারে, কিন্তু রাজনৈতিক স্লোগানে কখনো ঈশ্বরের নাম থাকতে পারে না। আজকে এই বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ওপর থেকে টেনে এনেছে। ধর্মের ধারক বাহক, ঠিকাদার, তুমি বাঙালিদের, হিন্দুদের ধর্ম শেখাতে এসো না। আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। ধর্ম যার যার নিজের, উৎসব সবার, মানুষ সবার, মানুষের জন্য কাজ করতে হবে। সায়নীকে একটা সুযোগ দিন। দেখুন, এইটুকু তো জানেন যে ভয় আমি কাউকে পাই না, এইটুকু তো জানেন যে আপনারা যদি আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান, তাহলে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা সায়নী ঘোষের আছে। সায়নী ঘোষ আপনাদের মেয়ে। আজকে সিপিএম এর প্রতিনিধিকে যদি দিল্লি পাঠান, সে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্চা করবে, সে আপনার কাজের কথা বলবে না। আপনি বিজেপির সাংসদকে পাঠান, সে গিয়ে ওখানে জি হুজুরি করবে নরেন্দ্র মোদীকে, আপনার অধিকারের জন্য সে লড়বে না। আপনি সায়নী ঘোষকে পাঠিয়ে দেখুন, আপনার মেয়ে যখন পার্লামেন্টে কথা বলবে, আপনি বলবেন যে টিভির সাউন্ডটা জোর কর, আমার মেয়ে আজকে কথা বলছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের আশাহত করব না। মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে এই সিটটা থেকে লড়েছিলেন। যখন কেউ ভাবেনি উনি জিততে পারবেন, তখন যাদবপুরের মানুষ ভেবেছিল যে উনি পারবেন। এবং সেই জন্য আমরা বলি যে হোয়াট যাদবপুর থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো।
যাদবপুরের মানুষ আজকে যেটা ভাবে গোটা পশ্চিমবঙ্গ আগামীকাল ভাবে। আপনারা একটা সুযোগ যেরকম মমতা দিকে দিয়েছিলেন, আমাকে একটা সুযোগ দিন। সুগত বসুকে দিয়েছেন, কবির সুমনকে দিয়েছেন, মিমি চক্রবর্তীকে দিয়েছেন, ফিরদৌসী দিকে বারংবার দিয়েছেন, এখানে যারা রয়েছে সবাইকে দিয়েছেন। আপনাদের এই বৃহৎ পরিবারে একজন নতুন সংযোজন হিসেবে সায়নীকে এনে দেখুন, আমি কথা দিচ্ছি, এখন আমি বলছি যাদবপুর নিজের মেয়েকে চায়, 5 বছর পরে আপনারা বলবেন যাদবপুর আবার নিজের মেয়েকে চায়। এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম। এবং ভয় পাবেন না কাউকে, ভয় পাবেন না। এই মাটি আপনার, এই দেশ আপনার, এই রাজ্য আপনার। আজ जो साहिब मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सभी यहाँ, किसी का ज्यादती मकान थोड़ी है। अरे सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है। अजय जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। খুব ভালো থাকবেন। লড়াইয়ের আর মাত্র 15 দিন বাকি। যেরকম ভাবে খেলেছেন আরো জমিয়ে খেলে যান। সায়নীদি পাশে আছে, সবাই পাশে আছে, শুধু আপনারা পাশে থাকবেন, তাহলেই খেলা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা।